ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন তিনি বলেন, আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, জানোনি দুনিয়াতে জ্ঞানী কে? এই জমিনের ভিতরে জ্ঞানী মানুষকে, সবচাইতে বিজ্ঞ এবং জ্ঞানী মানুষকে, যাকে তোমরা জ্ঞানী আর বুদ্ধিজীবী মনে করো। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এ বিষয়টা আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালো জানে, তারাই ভালো জানে, আমরা জানি না। নবীজি বললেন, এই পৃথিবীতে জ্ঞানী মানুষ তারাই যারা মরণকে বেশি বেশি স্মরণ করে, যারা বেশি বেশি মরণকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সঞ্চয় করে, কবরের জন্য পাথেয় জোগাড় করে, আমল সঞ্চার করে, পরবর্তী জীবনের জন্য আমল সঞ্চার করে। এরাই হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান আর জ্ঞানী। আর যারা আখেরাতের পুঁজি জোগায় না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিন রাত 24 ঘন্টা শুধু ঘর সাজাও, দেশ সাজাও, জগৎ সাজাও, নিজেরে সাজাও, ছেলে সাজাও, মেয়ে সাজাও, কবর সাজানের কোনো পেরেশানি নাই, আখেরাত নিয়ে টেনশন নাই, বলেন তারা বুদ্ধিমান না বোকা? এরা সবাই হলো বোকা। তাহলে 4 নম্বর হলো বেশি বেশি মরণকে স্মরণ করা। 5 নম্বর ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তুমি আমার ইমানের উপর অটল রাখো, আমাকে আল্লাহ তুমি ইমানের উপর অবিচল রাখো। দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক পথটা আমারে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিক যারা, তাদের উপরে তুমি নিয়ামত দান করেছো, পুরস্কৃত করেছো। আল্লাহ এই সিরাতে মুস্তাকিমের উপর চলে যারা পুরস্কৃত হয়েছে, তোমার পুরস্কৃত বান্দা যারা, আল্লাহ তোমার পক্ষে থেকে যারা নোবেল পেয়েছে, শান্তি পুরস্কার পেয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যেই পথে চলে যারা পুরস্কৃত হয়েছে, পুরস্কার পেয়েছে, তাদের পথ তুমি আমারে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ ধ্বংসপ্রাপ্তদের পথ আমারে দেখাইও না, হামানের পথ দেখাইও না, কারুনের পথ দেখাইও না, ফেরাউনের পথ আমি চাই না, নমরুদের পথ আমি চাই না, আবু জেহেলের পথ চাই না, আমি নেতৃত্ব চাই না, ক্ষমতা চাই না, আল্লাহ কারুনের মতো সম্পদ আমি চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমারে দেখাইও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিকগণকে তুমি পুরস্কৃত করেছো, নিয়ামত দিয়েছো, আল্লাহ ওই পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ আমাদেরকে দেখাও। এই দোয়া সব সময় রবের কাছে কর। আল্লাহ আমি ঈমান নিয়ামত দিতে পারবো, আল্লাহর কাছে দোয়া কর, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এই বিপদের সময় আমাকে অটল অবিচল থাকার তৌফিক দাও, আমি যেন মসজিদ থেকে বের হয়ে না যাই, নামাজ থেকে সরে না যাই। আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ অন্তরটাকে বক্র করে দিও না, আল্লাহ মসজিদ থেকে সরায় নিও না, মন্দিরমুখী করো না, আয় আল্লাহ মানুষমুখী করো না, অন্তরটাকে তোমার মুখী করো, তোমার দিকে আল্লাহ মোতাওয়াজু হওয়ার তৌফিক দান করো। বেশি বেশি এই দোয়া যদি করতে পারো, ইমানের উপর অটল থাকার জন্য, তোমার ইমানকে অটল আর অবিচল বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা অটল আর অবিচল বানায়া দিবে। আর বাবা 6 নম্বরের যে আমলটা করবেন সেটা হলো মৃত্যুর আগে আগে ওসিয়তনামা লিখে যাওয়া, যেন তোমার রেখে যাওয়া সম্পদ নিয়ে পরিবারের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বর্তমান ইতিহাস বলে, বর্তমানে আধুনিক বিশ্ব বলে, বাবার মৃত্যুর পরে বাবার সম্পদ নিয়ে সন্তানদের ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে মারামারি আর কাটাকাটি, এই সমস্ত ঘটনা আমাদের কানে আসে না নাই? লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না, আটক করে রাখে, আগে সম্পদের ঝামেলা মিটাও। এই জন্য মরার প্রস্তুতি মানে কি? আগেই সম্পদ ভাগ বাটোয়ারা করো, লিখে দাও ওসিয়তনামা, তার মানে দলিল না, ওসিয়তনামা করে যাও। বড় ছেলেরে দিলাম 2 তালা, ছোট ছেলেরে দিলাম নিচতলা, মেজোটারে দিলাম 3 তালা, মেয়েটারে দিলাম অমুক ফ্ল্যাট, ছেলেটাকে দিলাম অমুকটা, আর একটা রাখলাম, এটার অর্থ উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিবি। তাহলে বাবার ওসিয়তনামা থাকলে দেখবেন কসম আল্লাহর কিয়ামত পর্যন্ত ওর পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, এই সম্পদ নিয়ে আর কামড়া কামড়ি কারাকারি
কাটাকাটি করবে না, কথা ঠিক কিনা? ওসিয়াতনামা লিখে যাইবা, ডায়েরিতে লিখে যাইবা, আর বলবা তোর আম্মার এটা দিবি, আমি যদি মরে যাই এ বড় ছেলে দেখেছি তুই নামাজ পড়স না, আমার ওসিয়াতনামা হলো আমার মরার পরে এক ওয়াক্ত নামাজ কাজা দিবি না, আমি দেখছি তুই দাড়ি কাটোস এ মেজো ছেলে আর দাড়ি কাটবি না, ছোটটা তোরে দেখি মাঝে মাঝে সিগারেট খাস আর সিগারেট খাবি না। বাবাই যদি ওসিয়াতনামা লিখে যায়, এই ছেলে যদি গুনাহ করে বাবা বেঁচে যাবে, কারণ বাবা ওসিয়াতনামা লেখা দিয়া গেছে, গুনাহ থেকে বাঁচার জন্য বাবা চেষ্টা করে গেছে। হাসরের ময়দানে সন্তান যদি আল্লাহ আমার বাবা আমার শিক্ষা দেয় নাই, বাবারে ধরো, আল্লাহ কইব না না দেখ তোর বাবাই তো ওসিয়াতনামা লেখা দিয়া গেছে, ভেজাল মুক্ত করতে চাইছে, তুই মানুষ নাই, এই জন্য তোর শাস্তি তোকেই বহন করতে হবে, কথা ঠিক কিনা? ওসিয়াতনামা লিখে যাওয়া। আর 7 নম্বর সর্বশেষ যে আমলটা করবেন মরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা হলো বাবা কিছু কিছু সদকায়ে জারিয়া রেখে যাওয়া, যে আমার মৃত্যুর পরেও যেন এই সদকার সওয়াব আমার কবরে যায়। মসজিদ বানায়া যাওয়া, মাদ্রাসা বানায়া যাওয়া, একটা পানির নলকূপ রেখে যাওয়া, বিল্ডিং এর বাহিরে একটা কল দিয়া রাখছেন, পানি যেন পথিক নিতে পারে, ভ্যানওয়ালা হাত মুখ ধুইতে পারে, আরে রাস্তার একজন মুসাফির মানুষ চুল্লু দিয়ে আমার এখান থেকে এক চুল্লু পানি পান করতে পারে, আমি পথিকদের জন্য এই সাঁকোটা বানায় দিয়ে গেলাম, আমি একটা গাছ লাগায় দিলাম যেন পথিক এখানে ছায়া পায়, আমি একটা নলকূপের ব্যবস্থা করে দিয়ে গেলাম, এখান দিয়ে মানুষ পার হতে পারে না, একটা সাঁকো বানায় দিয়ে গেলাম। এই যে মানুষের জন্য জনকল্যাণে আপনি কিছু রেখে গেলেন, মৃত্যুর পরে এই কল্যাণের জন্য আপনি যা দান করছেন এটা হলো সদকায়ে জারিয়া, এর সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। আর যদি ঘরে টেলিভিশন রাইখা যান, গুনাহে জারিয়া। এই জন্য আমার বাবা খবরদার খবরদার বললাম, যেটা মরার আগে প্রস্তুতি নেবেন কয় ভাবে? 7 ভাবে প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর হলো ঈমানটাকে পরিপূর্ণ করা, ঈমান যেন পরিপূর্ণ হয়। 2 নম্বর হলো আমল দিয়ে, নেক আমল দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজানো, ফার্নিচার দিয়ে নয়, কসমেটিক্স দিয়ে নয়, জীবনটাকে আমল দিয়ে সাজানো। 3 নম্বর হলো বেশি বেশি সব সময় তওবার উপরে থাকা, অনবরত তওবা করতে থাকা। আর 4 নম্বর হলো বাজান, যে আমলটা বেশি করবেন সেটা হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আর 5 নম্বর আমল হলো, ও আমার বাবা, 5 নম্বর আমল হলো ওসিয়াতনামা লিখে রাখা। এ আমার বাজান ওসিয়াতনামা লিখে যাবেন। ওসিয়াতনামা যদি লিখে যেতে পারেন, আপনার সংসারে আপনার মৃত্যুর পরে সন্তানদের ভিতরে আর কোনোদিন ভুল বুঝাবুঝি হবে না, সন্তানদের ভিতরে মারামারি হবে না, কাটাকাটি হবে না। আর 6 নম্বর আমল হলো ঈমানের উপর অটল আর অবিচল থাকার জন্য রবের কাছে বেশি বেশি দোয়া করা। আর 7 নম্বর আমল হলো মরার আগে আগে কিছু কিছু সদকায়ে জারিয়া করে তারপরে কবরে যাওয়া। এই 7টা আমল যদি করে কেউ কবরে যেতে পারে, তার মানে তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তার জন্য কবরটাকে, জান্নাতটাকে প্রস্তুত রাখবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর কোরআন বলে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এই জগতের মধ্যে যদি কোনো নারী অথবা কোনো পুরুষ ভালো কাজ করে, নেক কাজ করে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি দুনিয়ার মধ্যে নেক কাজ করে, ভালো কাজ করে, যেই অবস্থায় ফাহুয়া মুমিন, সেই অবস্থায় সে একজন মুমিন। ঈমান অবস্থায় যদি কোনো নারী অথবা কোনো পুরুষ ভালো কাজ করে, আল্লাহ বলে ওই নারী আর পুরুষের জন্য আমি রেখেছি 2টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে পবিত্র জীবন দিব, পেরেশানি থাকবে না, হামলা থাকবে না, মামলা থাকবে না, ঝামেলা থাকবে না, সংসারের মধ্যে অশান্তি থাকবে না, আমি আল্লাহ পেরেশানি মুক্ত পবিত্র একটা জীবন দান করব। ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আর মৃত্যুর পরে আল্লাহ বলে আরেকটা পুরস্কার দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সে যে ভালো কাজগুলো করেছে এর বিনিময়ে অফুরন্ত পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার ওই বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ। তাইলে বলেন, ঈমানদার হলে দুনিয়াতেও সুখ শান্তি, মৃত্যুর পরেও জান্নাত দিবেন যিনি, তিনি কে? অধিকাংশ মানুষ কয় হুজুর শান্তি না, পয়সাও কম কামাই না হুজুর, চাকরিও অনেক মোটা চাকরি করি, মোটা অঙ্কের বেতনে চাকরি করি হুজুর, কিন্তু শান্তি নাই, আয় বরকত নাই, ঘরে আসলে অশান্তি, মনে চায় সুইসাইড করি। আছে না নাই?
কারণ কি? বোঝা গেছে আপনার ইমান সবল না দুর্বল। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ ওয়াদা দিছে, যদি পরিপূর্ণ মুমিন হও দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব, আর মৃত্যুর পরে আমি অফুরন্ত নিয়ামত দিয়া জান্নাত করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে বলেন তো, মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? 1 নাম্বার, ইমানকে কি করা? পরিপূর্ণ করা। ইমানকে কি করা? পরিপূর্ণ করা। 2 নম্বরে আমল দিয়ে জীবনটাকে সাজানো। নেক আমল দিয়ে জীবনটাকে কি করতে হবে? সাজাইতে হবে। ফার্নিচার দিয়ে আল্লাহ সাজাইতে বলে নাই, কসমেটিক্স দিয়া চেহারা সাজানোর কথা আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এই কথা বলবে না, কবরে যাওয়ার পরে তুই কালো কেন, একদিন ফেয়ার অ্যান্ড লাভলি সুনু মাখলি না কেন, এই কথা আল্লাহ একদিনও জিজ্ঞাসা করবে না। এই তুই পন্স ক্রিম মাখলি না কেন, তুই সাবান দিলি না কেন, লাক্স দিছস না, হেন লাক্স দিছস না, মেরিল দিছস, এটা আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না। আল্লাহ চেহারার দিকে তাকাবে না, আল্লাহ বান্দার আমল দেখবে, বান্দা কি আমল নিয়ে আসছে। বান্দার আমল যদি ভালো হয়, ফেরেশতাকে ডেকে বলবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর আমল যদি খারাপ হয়, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাবেন যিনি, তিনি কে? চেহারা সুন্দর করার মধ্যে কোনো ফায়দা নাই, ঘর বাড়ি ডেকোরেশন করার ভিতরে কোনো লাভ নাই। এই ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করলেন, সুন্দর করে পরিপাটি করে সাজালেন, কিন্তু আপনার জীবনটাকে ঈমান দিয়ে সাজাতে পারলেন না, আমল দিয়ে সাজাতে পারলেন না। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, হালাল খান না, হারাম বক্ষণ করেন, সত্য কথা বলেন না, মিথ্যা কথা বলেন, মানুষকে ঠকান, সমাজের মধ্যে ধোঁকাবাজি করেন। কসম আল্লাহর ঘরকে যত সুন্দর ডেকোরেশন করেন না কেন, এই ডেকোরেশন, এই সৌন্দর্য দুনিয়া এবং আখিরাতে আপনাকে 4 আনার উপকারে আসবে না। কথা ঠিক কিনা? কোনো উপকার করতে পারবে না। আর ঘরে কিচ্ছু নাই, ঘর ডেকোরেশন নাই, একেবারে মাটির ঘরে থাকেন, ঈমান আর আমল দিয়া জীবন সাজাইছেন, মৃত্যুর পরে জান্নাত দিয়ে আপনাকে সাজাবেন যিনি, তিনি কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে 1 নম্বরের আমল কি বলেন তো? ঈমান পরিপূর্ণ করা। ঈমান কি করা? তার মানে একদিন ঈমান আনলেন, বাস, আর দরকার নাই। যখনই আপনার মরার ভয়, তার মানে যে কোনো সময় মরতে পারেন, ঈমানকে সব সময়ের জন্য কি করতে হবে? পরিপূর্ণ রাখতে হবে। 2 নম্বরে জীবনকে আমল দিয়ে সাজাতে হবে। জীবনকে কি করতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। আর 3 নম্বরের আমল হলো সব সময় তওবা করতে থাকতে হবে। কি করতে হবে? তওবার উপরে অটল থাকতে হবে। তার মানে জীবনে একবার তওবা, খালি সবে বরাতের রাতে, তাই না, সবে কদরে, জীবনে একবার তওবা না, বারংবার সব সময় তওবার উপরে থাকতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু আলম নবী, আমি আব্দুল্লাহ ইবনে ওমর মজলিসে বসা, ওই মজলিসে আমি নবীজিকেও বসা দেখেছি, আমার কান শুনেছে, আমার চোখ দেখেছে। একই মজলিসের ভিতরে আল্লাহর নবী একটা দোয়া, আল্লাহ রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে, তিরমিজির মধ্যে ওই হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ওই একই মজলিসের মধ্যে এই দোয়াটা আমি বিশ্ব নবীকে 100 বার এক মজলিসের মধ্যে আমি পড়তে শুনেছি। কয়বার? 100 বার তওবা করছে নবী এক মজলিসের মধ্যে। তার মানে অন্য এক হাদিসের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর নবী বলে, হে উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে ডেইলি 100 বার তওবা করো, আমি মুহাম্মদ দৈনিক আমার রবের কাছে আমি 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। সুবহা বারাকা পে তওবা বরলা বদিল পুরা যাওকে গুনাহ, সুবহা বারাকা পে তওবা বরলা বদিল পুরা যাওকে গুনাহ, মাসিয়াতরা খন্দামি আয়াত বার ইস্তিগফারে মা, মাসিয়াতরা খন্দামি আয়াত বার ইস্তিগফারে মা। বেশি বেশি তওবা করো। গুনাহ করবার তওবা করবা তা না, গুনাহ ছেড়ে দাও, তওবা করতে থাকো, ডেইলি তওবা করো। না জানি তোমার বিকালে মরণ আসে কিনা, বিকালে তুমি তওবা করো, মনে মনে ভাবো না জানি রাতে আমার মরণ আইসা যায় কিনা। রাতের বেলায় তওবা করো, না জানি ঘুমের ভিতরে আল্লাহ রুহুটা ফেরত দেয় কিনা।
নাকি আমার রুহুটা আল্লাহ তাআলা নিয়ে নেয়, তখনও তওবা করো, অনবরত তওবা করতে থাকো। কোনো মানুষ যদি সব সময় তওবা করতে থাকে, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা বেশি বেশি তওবা করবে তাদেরকে বন্ধু বানায় নেবেন কে? তাহলে মৃত্যুর জন্য 1 নম্বরের প্রস্তুতি হলো ঈমানকে পরিপূর্ণ করা, 2 নম্বরে আমল দিয়া জীবনকে সাজানো, 3 নম্বর হলো তওবার উপরে কি থাকা, অটল থাকা, সব সময় তওবা করা, আর 4 নম্বরের আমল হলো বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করা। জোরে বলেন, কি স্মরণ করা? মৃত্যুর কথা স্মরণ করা। কোনো মানুষ যদি মরণের কথা স্মরণ করে সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারে না। কোনো মানুষ যদি মরণের কথা স্মরণ করে সে নামাজ কাজা করতে পারে না। কোনো মানুষ যদি মরণের কথা স্মরণ করে মানুষ খুন করতে পারে না। কোনো মানুষ যদি মরণের কথা স্মরণ করে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না, অন্যায় অবিচার তার দ্বারা কোনোদিন করা সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য বেশি বেশি কি করা, মরণের কথা স্মরণ করা। আপনি যে আরো হায়াত পাবেন, এই মসজিদ থেকে উঠে বাসায় যাবেন, আপনার বিবি যে ঘরে রান্না করছে এই খাবার যে আপনি খেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? ছেলে পড়াশোনা করতেছে, সে চাকরি করবে, বেতন পাবে, কোনো গ্যারান্টি আছে? বিদেশ পাঠাইলেন, সেখান থেকে টাকা কামাই করবে, দেশে পাঠাবে, আপনি আরামে থাকবেন, খাবেন, কোনো গ্যারান্টি আছে? তো দুনিয়াতে বেঁচে থাকাটা এটা হলো কঠিন, অস্বাভাবিক, আর মরে যাওয়া এটা হলো কি স্বাভাবিক। মরে যাওয়াটা এটা অতি সহজ একটা ব্যাপার, কারণ একটা মানুষ কেমনে বেঁচে থাকে, কত ঝামেলা, কত সমস্যা, কত দুঃখ দুর্দশা, বিপদ আপদ, মুহূর্তেই আপনি চলে যেতে পারেন। তারপরেও যে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখছেন। একটা মানুষের দেহের ভিতরে কতগুলো শিরা উপশিরা আছে, একটা শিরা যদি ছিঁড়ে যায়, ব্লাড চলাচল যদি বন্ধ হয়ে যায়, আপনি বাস স্ট্রোক, আপনি শেষ। এটা ছিঁড়ে যাওয়াটা স্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকা এটা হলো কি বলেন, অস্বাভাবিক। কিন্তু মানুষ যত প্রস্তুতি নেয়, যা কিছুই করে, যত সাজ সজ্জা, যত আঞ্জাম, যত মেহনত, সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, সব কিছু মরে যাওয়ার জন্য না বেঁচে থাকার জন্য? মানব জীবনে সব মেহনত কিসের জন্য বলেন তো? শুধু বেঁচে থাকার জন্য। মরার জন্য কারো কোনো প্রস্তুতি নাই। অথচ বেঁচে থাকাটা, যদিও আপনি কিছুদিন বেঁচে থাকেন, সেটা তো ক্ষণিকের, ক্ষণিকের জন্য আপনি বাঁচবেন। আপনার দাদা কই বলেন তো? কই? কবরে। পরদাদা কবরে। আপনার দাদার বাবা কোথায়? কবরে। তার দাদা কোথায়? কবরে। আদম সফিউল্লাহ কবরে, নূহ নাজিহুল্লাহ কবরে, হজরতে ইসমাইল জবিহুল্লাহ কবর, ইব্রাহিম খলিলুল্লাহ কবরে, মুসা কালিমুল্লাহ কবরে, ঈসা রুহুল্লাহ কবরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কবরে চলে গেছে। রাজা বলেন, প্রজা বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, আলেম বলেন আর আওয়াম বলেন, ছোট বলেন আর বড় বলেন, সাদা বলেন আর কালো বলেন, সুখী বলেন আর দুঃখী বলেন, সবাই কোথায় গেছে? কবরে চলে গেছে। আপনি আমি যে কবরে যাব কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আমি বেঁচে থাকবো এই ব্যাপারে সন্দেহ আছে না নাই? আপনি দুনিয়াতে একটা বাল্ব কিনছেন, দেখবেন কোম্পানি আপনাকে 2 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিছে, নষ্ট হয়ে গেলে পাল্টাইয়া দিবে। আপনার জীবনের কয়দিনের গ্যারান্টি আছে? কয়দিনের ওয়ারেন্টি আছে বলেন? আছে? নাই। তারপরে সব মেহনত আমাদের বেঁচে থাকা নিয়ে, সব মেহনত আমাদের কি নিয়ে? আহা, আজকে আমি যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো মরে যাওয়ার জন্য, মৃত্যুর জন্য কিছু প্রস্তুতি আমাদের দরকার। কি দরকার বলেন? আসল জীবনের জন্য কিছু প্রস্তুতি আমাদের দরকার। 7টি প্রস্তুতি আমরা গ্রহণ করব। কয়টি? পিছনের ভাইরা বলে না, সবাই বলেন কয়টি? 7টি প্রস্তুতি আমরা নিয়ে রাখব। কখন? কয়দিন পরে? কয়দিন পরে? এখন। এই যে মৃত্যুর জন্য যে প্রস্তুত হব, প্রস্তুতি নিব কয়ভাবে? 7 ভাবে। মৃত্যুর প্রস্তুতি কয়ভাবে? মুখস্থ করেন। মৃত্যুর প্রস্তুতি নিব কয়ভাবে? কখন থেকে? 1 সপ্তাহ পর, 1 মাস পর, কখন থেকে? এখন থেকে। এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কয়ভাবে? 7 ভাবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আপনি প্রস্তুতি নিলেও মরবেন, প্রস্তুতি না নিলেও
মরবেন। আল্লাহ কিন্তু সাবধান করে দিচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না, মরো না। মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, তোমরা মরণ থেকে যেখানেই পালাও, যত জায়গায় পালাও না কেন, যেখান থেকেই মরণ থেকে পালানোর জন্য চেষ্টা করো, মরণ থেকে পালাইতে পারবা না, অবশ্যই রবের সাথে সাক্ষাৎ করা লাগবে কিনা। সবাইকে রবের সাথে কি করতে হবে? সাক্ষাৎ। তুই মরার জন্য আমরা প্রস্তুতি নিব কয়ভাবে? 7 ভাবে। সবাই মুখস্থ করবেন। এটা শুধু বয়ান শোনার জন্য না, কি করার জন্য? আমল করার জন্য। আমল করার জন্য 1 নাম্বার, মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি থাকবে। 1 নম্বরের প্রস্তুতি হলো ঈমানটাকে মজবুত করা। ঈমান কি করা? পাকাপোক্ত করা, মজবুত করা। মরণের সময় যেন আজরাইলের ধাক্কা লাইগা ঈমানটা যেন ধ্বংস হয়ে না যায়। বাড়ি আপনি মজবুত বানান কেন? ঘূর্ণিঝড় হলে যেন ঘরটা পড়ে না যায়। পাইলিং করে একটা ভবন কেন করেন? ভূমিকম্প হলে যেন এই বিল্ডিংটা যেন একবারে তছনছ হয়ে না যায়, ভেঙে না পড়ে, এই জন্য পাইলিং করে তারপরে আপনি ভবন দাঁড় করালেন, ফাউন্ডেশন দিলেন, ইঞ্জিনিয়ার দিয়ে আপনি প্ল্যান করলেন, এত কিছু করলেন কেন? কয় যাতে করে মজবুত হয় ভিত্তিটা। আপনার ঈমানটাকেও মজবুত করতে হবে, কারণ মরণ নামক সাগরে যখন আজরাইল এসে একটা থাবা মারবে, মরণ নামক সাগর যখন, মরণ নামক সাগরটা যখন উতলায়া উঠবে, মরণ নামক সাগরে যখন ঢেউ উঠে যাবে, তখন আইসা আজরাইল যে একটা ধাক্কা মারবে, ওই ধাক্কায় যেন বেঈমান হয়ে আপনি কবরে না জানি মান যেন হারিয়ে না যায়। এই জন্য সর্বপ্রথম আপনার প্রস্তুতি থাকবে, আপনার ঈমানটা যেন পরিপূর্ণ ঈমানদার হয়, আপনি যেন একজন পরিপূর্ণ মুমিন হতে পারেন, আপনার ঈমান যেন একেবারে পরিপক্ক ঈমান হয়। কথা ঠিক কিনা? কারণ যার ঈমান পরিপক্ক হবে, চাই সে নারী হোক পুরুষ হোক, তাকে দুনিয়াতেও সুন্দর জীবন দিবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়া জান্নাত দিবেন।